ঐতিহাসিক স্মৃতি বহনকারী পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার ভোররাতে দাহ্য পদার্থ ব্যবহার করে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটানোর পর স্মৃতিস্তম্ভের একটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার বিষয় নিশ্চিত করে পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, অগ্নিসংযোগের সময় দায়িত্ব অবহেলা করায় 2 পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান। যারা এই দুষ্কৃতিকারী এই ঘটনা ঘটিয়েছে, আমরা মামলা নিয়ে দুষ্কৃতকারীদের অতি সত্বর চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং গ্রেপ্তার করে মামলা রেকর্ড হচ্ছে। সদরের অফিস ইনচার্জকে আমি বলে গিয়েছি মামলা রেকর্ড করার জন্য। মামলা রেকর্ড করে যারা প্রকৃত দোষী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ সাজা নিশ্চিত করব। জড়িতদের শনাক্ত করে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে খবর ছড়িয়ে পড়লে বিএনপি, জামায়াত, ছাত্র সমাজসহ বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হন। তারা এই ঘটনাকে নিন্দনীয় ও পরিকল্পিত নাশকতা বলে উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। জুলাই স্মৃতিস্তম্ভে আসলে অগ্নিসংযোগ করা হয়েছে। তাহলে জুলাই আমাদের আসলে অস্তিত্ব, আমাদের অস্তিত্বে যে সময় আঘাত হানবে আমরা অবশ্যই এটাকে ছাড় দিয়ে কথা বলবো না। আমাদের দাবি হচ্ছে গিয়ে এদেরকে আইনের আওতায় আনা হোক। আমি জেলা প্রশাসন এবং পুলিশ সুপার মহোদয়কে অনুরোধ করব যাতে তাদেরকে আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে শাস্তির দ্রুত ব্যবস্থা করা হয়। কারণ গত জুলাইতে আন্দোলন হওয়ার পরে অসংখ্য সাধারণ জনগণ আহত নিহত হওয়ার পরে তাদের স্মরণেই সারা বাংলাদেশে সব জেলায় স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। হঠাৎ করেই আমাদের পিরোজপুরে হয়তোবা গতকালকে রাতে এখানে দুর্বৃত্তকারীরা নাশকতা করে আগুন লাগিয়েছে। জিনিসটা খুবই খারাপ লাগছে দেখে। আমি অবশ্যই চাইব যে এভাবে তারা সারা বাংলাদেশে পিরোজপুরে যেভাবে নাশকতা করছে আর না হোক। আর দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ফেব্রুয়ারির নির্বাচনকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার লক্ষ্যে আজকে এই জুলাইয়ের এই স্তম্ভটিকে তারা আগুন দিয়ে পোড়াবার একটি নজির সৃষ্টি করেছে। তোদের নেতারা যে পরিমাণ টাকা কামাই নিয়েছে তারা বিদেশে বসে ভরপুর চলতে পারবে, তারা আজীবন চলতে পারবে। তোরা এইসব করে তোরা নিজেদের ক্যারিয়ার কেন খুয়াও? এ ধরনের ঘটনাকে নেককারজনক ঘটনা হিসেবে বিবেচনা করছি এবং তারা এই ঘটনাকে ঘটিয়ে হীন মন মানসিকতার পরিচয় দিয়েছে। দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। জেলার সাংস্কৃতিক অঙ্গনেও এ ঘটনায় চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। সাংস্কৃতিক কর্মীরা বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিকে কলঙ্কিত করার যে কোনো অপচেষ্টা বরদাস্ত করা হবে না। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, এ ধরনের নাশকতা যে কোনোভাবে প্রতিহত করতে তারা কঠোর অবস্থানে রয়েছে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।